সূর্যোদয়ের সোনালি আলোয় যখন আমাদের এই ছোট্ট গ্রামটি জেগে ওঠে তখন চারিদিকে এক অন্যরকম ছন্দ শোনা যায়। গাছে গাছে পাখিদের কিচিরমিচির আর ভোরের নির্মল বাতাস আমাদের মনে প্রশান্তি এনে দেয়। এই গ্রামেই একটি পুরনো বকুল গাছে বাস করে মিঠু। মিঠু এক চতুর টিয়া পাখি, যার চোখ সবসময় নতুন কিছু খোঁজে। আর নিচে ওই ধুলো মাখা উঠোনে থাকে টমি। টমি এক নাদুসনুডা বিড়াল, কিন্তু তার একটা সমস্যা আছে। টমি মারাত্মক অলস। সে শিকার করার চেয়ে ঘুমাতেই বেশি ভালোবাসে। ওই দেখুন, টিমি ইঁদুরটা কেমন টমির পায়ের নিচ দিয়ে ছুটে গেল, কিন্তু টমি সে তো হুল্লোড় করে হাই তুলছে। মিঠু গাছের ডাল থেকে অবাক হয়ে দেখছিল। সে ভাবল, বিড়াল আর ইঁদুরের সম্পর্ক তো এমন হওয়ার কথা ছিল না। মিঠুর মনে হাজারো প্রশ্ন জাগতে লাগলো। কেন টমি এত উদাসীন? ইঁদুরটা কেন এত নির্ভয়? কাকু, ও কাকু, দেখেছো নিচে কি হচ্ছে? টমি তো বিড়াল জাতির মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিচ্ছে। ও একটা ইঁদুরও ধরতে পারছে না। শান্ত হও মিঠু, জগতের নিয়ম বড় বিচিত্র। সবসময় গায়ের জোরে সব হয় না। টমির ভেতরে শক্তি আছে, কিন্তু একাগ্রতা নেই। মনে রেখো মিঠু, বুদ্ধিমত্তা এবং পর্যবেক্ষণ শক্তি শারীরিক শক্তির চেয়ে অনেক বড় অস্ত্র। ভেবে, বুদ্ধিমত্তা? কিন্তু আমি কিভাবে টমিকে সাহায্য করতে পারি? তুমি শুধু সুযোগ তৈরি করো, বাকিটা ওকে নিজেই শিখতে দাও। কাকুর কথা শুনে মিঠুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে ঠিক করল, সে নিজেই হবে অপারেশন ইঁদুরের মাস্টারমাইন্ড। মিঠু এক দৃষ্টিতে টিমি ইঁদুরকে লক্ষ্য করতে শুরু করল। টিমি কখন গর্ত থেকে বের হয়, কোন পথ দিয়ে রান্নাঘরে যায়, আর কোথায় লুকিয়ে জিরায়, মিঠু সব খুঁটিনাটি নোট করে ফেলল। টিমি খুব সাবধানী হলেও মিঠুর চোখে সে ফাঁকি দিতে পারল না। ওদিকে টমি তখনও গাছের নিচে ঘুমে বিভোর। মিঠু ভাবল, অলসতা না কাটলে টমি শিখবে না। সে ওপর থেকে একটা ছোট্ট পাথর ফেলল ঠিক টমির মাথায়। টমি বিরক্ত হয়ে, উফ, কে রে, ঘুমের মধ্যে বিরক্ত করিস না তো। মিঠু ডালের আড়ালে লুকিয়ে মুখ টিপে হাসল। সে জানত টমিকে সজাগ করা অত সহজ নয়। মিঠু বারবার ইঁদুরের পথ দেখিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু টমি এতটাই আনমনা যে সে মিঠুর ইশারা বুঝতেই পারল না। টিমি যখন পাশ দিয়ে যায়, টমি তখন আকাশের মেঘ দেখে। মিঠু চিৎকার করে বলল, এই যে টমি, ওদিকে তাকাও, ইঁদুরটা ওদিকে গেল। ধুর মিঠু, ওসব ইঁদুর টিন্দুর ধরা আমার কাজ নয়। আজ আবহাওয়াটা খুব ভালো, একটু ঘুমাতে দে। মিঠু বুঝল, টমিকে শুধু চিৎকার করে লাভ নেই, তাকে প্রলুব্ধ করতে হবে। সে জানত টিমি পনির খুব ভালোবাসে। অনেক কষ্টে সে এক টুকরো পনির জোগাড় করল। এরপর শুরু হলো আসল নাটক। মিঠু পনিরের টুকরোটা টমির ঠিক নাকের সামনে ফেলল। বাহ, এটা কিসের চমৎকার গন্ধ! পনির? কিন্তু এখানে এলো কোত্থেকে? টমি যখন পনিরের গন্ধ শুকছে, মিঠু ডানা ঝাপটে পনিরটাকে টিমির নিয়মিত চলাচলের পথের দিকে ঠেলতে শুরু করল। টমি সম্মোহিতের মতো পনিরের পিছু পিছু এগিয়ে গেল। টমি এখন টিমির একদম গোপন আড্ডার কাছে। ওদিকে টিমিও পনিরের গন্ধ পেয়েছে। টিমি যখন গর্ত থেকে মুখ বাড়ালো, সে দেখল চমৎকার পনির। সে পনিরের দিকে এগোতে লাগল। ঠিক তখনই মিঠু উপর থেকে শীষ দিল, টমিকে সজাগ করার সংকেত। টমি দেখল তার শিকার মাত্র কয়েক ইঞ্চি দূরে। টমির ভেতরের বিড়াল সত্তা এবার জেগে উঠল। সে তার নখ বের করল, ঘাড় শক্ত করল এবং এক বিশাল লাফ।